One-day meeting was held at Pradesh Congress Bhavan on Sunday. Congress President Ashish Kumar Saha, MLA Sudhir Roy Barman and others were present in the meeting. Talking about the meeting, the state president said that there was discussion on how the work of counting the Lok Sabha election results should be done smoothly. He expressed hope that the results of India alliance in the country would be good and this alliance would be successful. Apart from State Congress President Ashish Kumar Saha and MLA Sudhir Roy Barman, MLA Gopal Rai, former Minister Manindra Ryan, former MLA Divachandra Ranjan, Ashok Debarma, Ashok Baidya, former State Congress President Piyush Kanti Biswas were also present. প্রদেশ কংগ্রেসের এক্সটেন্ডেড মিটিং ছিল। প্রদেশ কার্যকরী কমিটি, জেলা সভাপতি, ব্লক সভাপতি, বিভিন্ন শাখা এবং বিভাগে যারা দায়িত্বে আছেন প্রধানরা, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এদেরকে নিয়ে আজকের এই সভা সাংগঠনিক সভা ছিল। মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন দুটি আসনে, এবারের যে প্রতিদ্বন্দ্বিতায় যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলা ভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি। আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল। আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছি। আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে। আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি, বিশেষ করে শাখা সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেছেন। আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে। জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত। 4ই জুন মানে গণনা, সেই গণনা কেন্দ্রে কীভাবে রুটম্যাপ তৈরি করছে? না, গণনা কেন্দ্রে আমাদের সবকটা 18টা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে সেই সবকটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন, কাউন্টিং এজেন্টরা যাবেন, তারা গণনা করবেন। জনগণের যে ভোট, এই ভোট বাক্সে যেটা বন্দী হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা গণনায় উপস্থিত থাকে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।